সিংহ রাশি সিংহ লগ্নের বন্ধুদের বলছি, কেমন আছেন আপনারা? আজ আমি আপনাদের সামনে এমন একটা গ্রহগত সত্য উন্মোচন করব, যা আপনার জীবনের পরবর্তী জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। দেখুন, দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে আপনার কুণ্ডলীর সব থেকে রহস্যময় জায়গায় প্রবেশ করতে চলেছে। সেটা হচ্ছে দ্বাদশ ভাব, অর্থাৎ কর্কট রাশিতে। অনেকে ভয় পান এই দ্বাদশ ভাবের নাম শুনে। অনেকে ভাবেন দ্বাদশ ভাব মানেই হচ্ছে ক্ষতি, ব্যয় এবং বিচ্ছিন্নতা। কিন্তু আমার দীর্ঘ 28 বছরের অভিজ্ঞতায় এবং 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্টের জীবন বিশ্লেষণ করে আমি একটা সত্যই দেখেছি, দেবগুরু বৃহস্পতি যখন তুঙ্গস্থভাবে দ্বাদশভাবে বসেন, তখন যা হয় সেটা বিনাশ নয়, সেটা ট্রান্সফরমেশন। ওম ঈশ্বরী মাতা ওই বিদ্মহে পরমশক্তৈ ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। নমস্কার, আমি জ্যোতিষ ও তন্ত্রগুরু আচার্য দেবদত্ত। আজ আমি সিংহ রাশির এবং লগ্নের জাতক জাতিকাদের নিয়ে বৃহস্পতি আগামী 3 জুন যে আপনাদের দ্বাদশভাবে কর্কট রাশিতে প্রবেশ করেছে, আপনাদের জীবনে কোন কোন সেক্টরে কিভাবে গোল্ডেন পিরিয়ড আপনাদের আসতে চলেছে, সেগুলো আমি ডিটেলস আলোচনা করব। তবে আমার এই আলোচনা কিন্তু আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের যে গোচর এবং বৃহস্পতির যে ট্রানজিট বা গোচর, তার উপর কিন্তু ভিত্তি করে। কারণ আপনি সিংহ রাশির হলেও অন্য সিংহ রাশিদের থেকে আপনার জন্মছক, সেখানে বৃহস্পতির অবস্থান, আপনার বর্তমানে যে দশা চলছে, অন্তর্দশা বা প্রত্যন্তর্দশা যেটাকে আমরা সময় বলি, আপনার হাত এবং আপনার বাস্তু সবার থেকে আলাদা। তাই আমার এই আলোচনা একটা বিশেষ ধারণা আপনাকে দেওয়ার জন্য। কারণ কতটা ফল পাবেন কিংবা কতটা ফল পাবেন না, সেটা কিন্তু আপনার জন্মছক বলবে। তবে সার্বিকভাবে আমি আপনাদের একটা কথা বলি, এই সময় কিন্তু অগ্নি পরীক্ষার সময় ঠিকই, কিন্তু অগ্নি যাকে পোড়াবে সে ছিল আপনার পুরনো সংকট, আর যে ছাই থাকবে তার নিচে সেটা হলো আপনার নতুন ভাগ্য। দেখুন, এই ভিডিওতে আমি বলবো বৃহস্পতির 3টে শক্তিশালী দৃষ্টি কোন কোন ভাবে পড়েছে, সম্পত্তি, শত্রু, গুপ্তধন এবং বিদেশ যাত্রায় কি কি পরিবর্তন আসছে, কোন তারিখগুলো আপনার জীবনের ক্ষেত্রে গোল্ডেন ডে, এবং শেষে ঈশ্বরী মায়ের বিশেষ তন্ত্র টোটকা যা এই গোচরের শক্তিকে 10 গুণ বাড়িয়ে দেবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য আমি শেষে আপনাদের জন্য রেখেছি। তার আগে একটু বুঝে নেওয়া দরকার যে বৃহস্পতি কোন রাশিতে তুঙ্গস্থ হন। সেটা হচ্ছে কর্কট রাশি। মানে কর্কট রাশি হলো বৃহস্পতির সর্বোচ্চ ক্ষমতার আসন। এখন বৃহস্পতি মিথুন থেকে কর্কটে প্রবেশ করবেন, অর্থাৎ তিনি সম্পূর্ণ তুঙ্গস্থ শক্তি বা উচ্চ শক্তিতে আসছেন। ফলে সিংহ রাশির ক্ষেত্রে কুণ্ডলিতে কর্কট রাশি কোন ভাব? সেটা হচ্ছে দ্বাদশ ভাব। এখানেই অনেকে আতঙ্কিত হন, কিন্তু একটু ভেবে দেখুন, দ্বাদশ ভাব শুধু ক্ষতির ভাব নয়। দ্বাদশ ভাব হলো বিদেশ, ফরেন ল্যান্ড, ফরেন ইনকাম, ইন্টারন্যাশনাল অপরচুনিটিস, আধ্যাত্মিক উন্নতি, মোক্ষা ত্রিকোণ এবং স্পিরিচুয়াল এলিভেশন বলতে পারেন। গুপ্ত শক্তি, হিডেন ব্লেসিং, সিক্রেট পাওয়ার, নিদ্রা এবং নির্জনবাস, একাগ্রতা, গভীর চিন্তা শক্তি, নিরাময় স্থান, হসপিটাল ও আশ্রম, হিলিং এবং রিনিউয়াল, সমস্ত কিন্তুই দ্বাদশ ভাব থেকে নির্দেশ করে। এখন যখন সর্বোচ্চ তুঙ্গস্থ বৃহস্পতি এইভাবে আসন করবেন, তখন দ্বাদশ ভাবের সমস্ত নেতিবাচক শক্তি কিন্তু প্রশমিত হয়, আর ইতিবাচক শক্তি বহুগুণ বৃদ্ধি পায়। এই গোচর আপনাদের জীবনে শেষবার এসেছিল কবে? 12 বছর আগে। আপনার জীবনে তখন কি ঘটেছিল একবার মনে করুন। এবার তার থেকেও শক্তিশালী ফল নিয়ে আসবে, কারণ এবার বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় আছেন। আমি একে বলি ভাগ্য পরিবর্তনের মায়া। চলুন প্রথমেই আসবো দ্বাদশভাবে বৃহস্পতি কর্কট রাশিতে যখন ঢুকছে, তখন আপনাদের জন্য কি কি ফল নিয়ে আসতে চলেছে। যারা
যেসব সিংহ রাশির বন্ধুরা যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাওয়ার স্বপ্ন দেখছেন বা বিদেশে চাকরির সুযোগ খুঁজছেন, এই গোচর আপনার সেই স্বপ্নের দরজা খুলে দিতে পারে। আইটি সেক্টর, মেডিকেল প্রফেশন, টিচিং, রিসার্চ, স্পিরিচুয়াল কাজ, এই সমস্ত ক্ষেত্রে বিদেশ থেকে সুযোগ আসার সম্ভাবনা অত্যন্ত বেশি। আপনাদের কাছে যদি কোনো বিদেশি প্রজেক্ট বা কোলাবোরেশনের অফার আসে, সেটাকে হালকাভাবে নেবেন না। এটা হয়তো বৃহস্পতির আশীর্বাদের প্রথম চিহ্ন। আধ্যাত্মিক জীবন এবং মানসিক শান্তি, দেখুন দ্বাদশভাবে তুঙ্গস্থ বৃহস্পতি আপনার ভেতরে এক গভীর আধ্যাত্মিক জাগরণ ঘটাবেন। অনেকেই লক্ষ্য করবেন এই সময়কালে ধ্যান, পূজা, মন্ত্র সাধনায় মনোযোগ স্বাভাবিকভাবে আপনাদের মধ্যে বৃদ্ধি পাচ্ছে। আগে যে মনোযোগ আসতো না, এখন সেটা সহজেই আসতে শুরু করছে। এটা দুর্বলতার লক্ষণ নয়, এটা বৃহস্পতির শুভ দৃষ্টি। এই সময় আধ্যাত্মিক অনুশীলন করলে তার ফল সাধারণ সময়ের থেকে 10 গুণ বেড়ে যাবে। তবে সতর্কতা থাকতে হবে। কোন জায়গাতে সতর্ক থাকতে হবে আপনাদের? সেটা হচ্ছে ব্যয় বৃদ্ধি সম্পর্কে। দ্বাদশ ভাব হওয়ায় এই সময় অর্থ ব্যয়ের পরিমাণ কিছুটা বাড়তে পারে। তবে সুখবরও আছে, ব্যয়ের অধিকাংশ ক্ষেত্র কিন্তু ইতিবাচক হতে পারে। সেটা চিকিৎসা সংক্রান্ত, রিলিফ পাওয়া কোনো রোগ থেকে, বিদেশ যাত্রা বা আধ্যাত্মিক কাজে ব্যয় হতে পারে। অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ করুন, বিশেষত 2026-এর সেপ্টেম্বর অক্টোবর মাসে। কিছু সিংহ রাশির জাতক জাতিকার ঘুমের সমস্যা হতে পারে, রাত্রিকালীন অস্থিরতা এবং জীবন নিয়ে অতিরিক্ত চিন্তা, কিন্তু এটা সাময়িক। বৃহস্পতির শুভ প্রভাব যত শক্তিশালী হবে, এই সমস্যা নিজে থেকে তত কমে যাবে। তাই রাত্রে ঘুমানোর আগে 5 মিনিট ব্রিদিং এক্সারসাইজ মানে গভীর শ্বাস প্রশ্বাসের অনুশীলন করুন। এটা দ্বাদশ ভাবের অস্থিরতা অনেকটাই কমাবে। এবারে আসবো বৃহস্পতির 3টে বিশেষ দৃষ্টি আছে। প্রথম দৃষ্টিটা কি? প্রথম বিশেষ দৃষ্টি হচ্ছে পঞ্চম দৃষ্টি। তাহলে দ্বাদশ ভাব থেকে পঞ্চম দৃষ্টি বৃহস্পতি দেখছেন সিংহ রাশি সাপেক্ষে চতুর্থভাবে। চতুর্থ ভাব মানে কি? মাতৃসুখ, মায়ের স্বাস্থ্য, গৃহসুখ, পারিবারিক শান্তি, সম্পত্তি, জমি বাড়ি, যানবাহন, মানসিক শান্তি, উচ্চশিক্ষা। সম্পত্তি এবং গৃহের ক্ষেত্রে বলবো যে সিংহ রাশির বন্ধুরা যারা দীর্ঘদিন ধরে বাড়ি কেনার স্বপ্ন দেখছেন বা বাড়ি নির্মাণের পরিকল্পনা করছেন, এই গোচর কিন্তু সেই স্বপ্ন পূরণ করবার সম্ভাবনা অনেকটাই বাড়িয়ে দেবে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি চতুর্থভাবে পড়লে সম্পত্তি সংক্রান্ত আটকে থাকা কাজ এগিয়ে যায়। পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো বিবাদ থেকে থাকে, এই সময় কিন্তু তা মিটে যেতে পারে। আর কি হতে পারে? সেটা হচ্ছে ব্যাংক লোন বা হোম লোনের ক্ষেত্রে এই সময় যদি আপনারা অ্যাপ্লিকেশন করেন, অনুমোদন পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। নতুন গাড়ি বা 2 চাকার যান কেনবার পরিকল্পনা যদি থাকে, এই সময় কিন্তু অত্যন্ত শুভ। বিশেষত 2026 সালের অক্টোবর থেকে 2027-এর মার্চ পর্যন্ত এই সময় যানবাহন কেনাটা অত্যন্ত ফলপ্রসূ হবে। মাতৃসুখের ক্ষেত্রে বলবো যাদের মা অসুস্থ ছিলেন বা মায়ের সাথে সম্পর্কে দূরত্ব ছিল, এই সময় সেই সম্পর্কে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। মায়ের শরীর স্বাস্থ্যেও উন্নতি দেখা যাবে। মা থেকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা আশীর্বাদ আসতে পারে, যা আপনার জীবনের গতিপথ কিন্তু বদলে দিতে পারে। এবারে আসবো শিক্ষা এবং মানসিক একাগ্রতার ক্ষেত্রে। যারা কোনো অ্যাডভান্স ডিগ্রি বা প্রফেশনাল কোর্স করতে চাইছেন বা হায়ার এডুকেশনে ফিরতে চাইছেন, এই সময় কিন্তু অত্যন্ত অনুকূল। চতুর্থভাবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি মানসিক শান্তি এবং একাগ্রতাকে বহুগুণ বৃদ্ধি করে। ফলে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন, এই সময় পড়াশোনা করলে মনোযোগ কিন্তু অনেক ভালো হবে, ফলাফল অবাক করার মতো হতে পারে। এবারে আসি গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে বৃহস্পতির দ্বিতীয় বিশেষ দৃষ্টি, যেটাকে বলা হয় সপ্তম দৃষ্টি। এটা বৃহস্পতির সবথেকে শক্তিশালী দৃষ্টি। দ্বাদশ ভাব থেকে সপ্তমে দৃষ্টি মকর রাশিতে, মানে সিংহ রাশি সাপেক্ষে ষষ্ঠ ভাব। আর ষষ্ঠ ভাব মানে কি? ষষ্ঠ ভাব মানে হচ্ছে শত্রু প্রতিপক্ষ, ঋণ ও দেনা, রোগ ও স্বাস্থ্য, চাকরি এবং সেবা ক্ষেত্র, আইনি বিবাদ।
সিংহ রাশির বন্ধুরা, এই গোচরে সবথেকে বড় উপহারগুলোর মধ্যে আপনাদের জীবনে একটা হলো, সেটা হচ্ছে শত্রু প্রতিপক্ষের পরাজয়। আপনাদের জীবনে যারা দীর্ঘদিন ধরে বাধা দিচ্ছে, পেছনে লেগে আছে বা গোপনে ক্ষতি করার চেষ্টা করছে, বৃহস্পতির সপ্তম দৃষ্টি তাদের কিন্তু পতন ঘটাবে। আমি আমার 28 বছরের অভিজ্ঞতায় দেখেছি এই দৃষ্টি সক্রিয় হলে শত্রু নিজেই নিজের ক্ষতি ডেকে নিয়ে আসে। অনেক কিছু করতে হয় না, শুধু ধৈর্য রাখুন, বিচার আসে কিন্তু দেরিতে আসে। এই সময় বিচার সময় মতো আসবে। যারা আর্থিক চাপে আছেন, ব্যাংক লোন বা ব্যক্তিগত ঋণে যারা জর্জরিত, এই গোচর আপনাদের জন্য ঋণ মুক্তির দরজা খুলতে পারে। ষষ্ঠভাবে বৃহস্পতির সপ্তম দৃষ্টি ঋণ পরিশোধের সুযোগ এবং অতিরিক্ত আয়ের পথ প্রস্তুত করবে। বিশেষত 2026 সালের এপ্রিলের দিকে আর্থিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি দেখা যাবে। যে টাকা পাওনা ছিল, যে ব্যবসায়িক ডিল আটকে ছিল, পায়ের নিচের মাটি এবার শক্ত হতে শুরু করবে। যারা দীর্ঘস্থায়ী কোনো স্বাস্থ্য সমস্যায় ভুগছেন, বিশেষত হজমের সমস্যা, অ্যালার্জি বা ক্রনিক ফ্যাটিগ সমস্যা রয়েছে, এই গোচরে সেই সমস্যার সমাধান হতে পারে। তবে নিজে থেকে চিকিৎসা বন্ধ করবেন না, ডাক্তারের পরামর্শ নিতে থাকুন। বৃহস্পতি কিন্তু পথ দেখাবেন, কিন্তু হাঁটতে হবে আপনাকেই। এছাড়া এর মধ্যে যাদের চলমান কোনো লিগ্যাল কেস বা কোর্ট ডিসপিউট থাকলে এই সময় সেটা আপনার পক্ষে নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা বেশি। বিশেষত 2026 সালের বৃহস্পতি গোচরের পরবর্তী 3 মাসে আপনাদের বিজয়ের সম্ভাবনা অত্যন্ত শক্তিশালী হতে পারে। চাকরি এবং সরকারি সুযোগের ক্ষেত্রে বলবো, যারা সরকারি চাকরির জন্য অপেক্ষা করছে বা প্রমোশনের প্রতীক্ষা রয়েছে, ষষ্ঠভাবে বৃহস্পতি শুভদৃষ্টি সরকারি এবং প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে সাফল্যের পথ খুলে দেয়। কম্পিটিশনের এই সময় যদি কেউ অংশগ্রহণ করেন, প্রতিযোগিতার জয়ের সম্ভাবনা অনেক বেশি হয়। এবারে আসবো তৃতীয় এবং সবথেকে রহস্যময় দৃষ্টি। বৃহস্পতির তৃতীয় বিশেষ দৃষ্টি হচ্ছে নবম দৃষ্টি। এটা বৃহস্পতির সবথেকে মিষ্টি এবং শুভ দৃষ্টি বলা যায়। এই দ্বাদশ ভাব থেকে নবমে বৃহস্পতি দেখছেন মানে সিংহ রাশি সাপেক্ষে অষ্টম ভাব অর্থাৎ মীন রাশি। আর অষ্টম ভাব জ্যোতিষশাস্ত্রের সবথেকে রহস্যময় ভাব বলা হয়। আকস্মিক ধনলাভ ও লটারি, উত্তরাধিকার কিংবা ইন্স্যুরেন্স ক্লেম, রিসার্চ কিংবা গুপ্তবিদ্যা, আধ্যাত্মিক রূপান্তর, পুনর্জন্ম, যৌথ সম্পদ এবং দাম্পত্য আয়, আকস্মিক ধনলাভ। সিংহরাশির বন্ধুদের মধ্যে যারা বিনিয়োগ করেছেন, শেয়ার বাজারে আছেন বা রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করছেন, এই গোচরে অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি নবম দৃষ্টি অষ্টমে পড়লে যা এতদিন আটকে ছিল, যে টাকা ফেরত আসছিল না, তা ফেরত আসতে পারে। ইন্স্যুরেন্স ক্লেম, প্রভিডেন্ট ফান্ড বা পুরনো ইনভেস্টমেন্টের রিটার্ন এই সময় আসতে পারে। কারোর কাছে পুরনো পাওনা থাকলে এখন চাইতে পারেন, বৃহস্পতি কিন্তু ন্যায় দেবেন, দেরিতে হলেও দেবেন। আর অষ্টম ভাব হচ্ছে রূপান্তরের ভাব। তুঙ্গস্থ বৃহস্পতির নবম দৃষ্টি এইভাবে পড়া মানে আপনার জীবনে একটা বড় পরিবর্তন আসবে। এই পরিবর্তন প্রথমে ভয়ঙ্কর মনে হবে, হয়তো চাকরি বদলাবে, হয়তো বাড়ি বদলাবে, হয়তো সম্পর্ক বদলাবে, কিন্তু পরে বুঝবেন এটাই ছিল আপনার জীবনের সেরা মোড়। কারণ বৃহস্পতি যখন অষ্টমভাবে দৃষ্টি দেন, তখন তিনি পুরনো জীবনকে নষ্ট করেন না, নতুন জীবনের দরজা খোলেন। যারা জ্যোতিষশাস্ত্র, তন্ত্র বা অন্য কোনো গুপ্তবিদ্যায় আগ্রহী, এই সময় আপনার আধ্যাত্মিক শক্তি অত্যন্ত বৃদ্ধি পাবে। রিসার্চ ওয়ার্ক, ইনভেস্টিগেশন বা লেখালেখিতে এই সময় অসাধারণ সাফল্য আসতে পারে। দাম্পত্য সম্পদের ক্ষেত্রে বলবো, যৌথ অর্থ, স্বামী বা স্ত্রীর আয়ের সাথে মিলিয়ে পারিবারিক আর্থিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি এই সময় দেখা যেতে পারে। স্বামী বা স্ত্রীর কেরিয়ারের ক্ষেত্রে নতুন সুযোগ আসবে, যা পুরো পরিবারকে কিন্তু উপকৃত করবে। এবারে আসবো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তারিখগুলোতে। এই তারিখগুলো আপনারা ডায়েরিতে লিখে রাখুন। যেমন জুলাই 2026, এই সময়
বিশেষ করে প্রথম সপ্তাহের পরবর্তী ক্ষেত্রে নতুন সূচনার মহাযোগ, বৃহস্পতি কর্কটে প্রবেশের ঠিক পরেই নতুন কোনো কাজ শুরুর জন্য এই সময় অত্যন্ত শুভ। যারা নতুন চাকরির কথা ভাবছেন, নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন, নতুন বিনিয়োগের কথা ভাবছেন, এই সময় শুরু করুন, যথেষ্ট ভালো ফল পাবেন। অগাস্ট 2026 পূর্ণিমার কাছাকাছি সম্পত্তির মহাযোগ। চন্দ্র এবং তুঙ্গস্থ বৃহস্পতি একসাথে হলে শক্তিশালী হয়। সম্পত্তি কেনা বা বাড়ি সংক্রান্ত সিদ্ধান্তের জন্য এটা সেরা সময়। মায়ের শরীর স্বাস্থ্যের দিক থেকে যাদের সমস্যা চলছিল এই সময় উন্নতি দেখা যাবে। সেপ্টেম্বর 2026 সতর্কতার মাস। এই সময় বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে আমি আগেও বলেছি সাবধান থাকতে হবে। শনির প্রভাব কিছুটা বাধা তৈরি করতে পারে। শনি অষ্টমে বসে আছেন। আবেগের বশে এই সময় কোনো চুক্তি করবেন না। অক্টোবর নভেম্বর এই সময় শত্রু বিনাশের সময়। ষষ্ঠভাবে বৃহস্পতি সবথেকে শক্তিশালী। এই সময় আইনি বিবাদ, শত্রু সংক্রান্ত সমস্যা এবং ঋণ সমস্যার সমাধান এই সময় আসবে। ফেব্রুয়ারি 2027 প্রথম সপ্তাহ অষ্টম ভাবের মহাফল, মানে আকস্মিক ধনলাভ, পুরনো পাওনা ফেরত পাওয়ার সম্ভাবনা এই সময় রয়েছে। কোনো বড় ট্রান্সফরমেশন বা জীবনের পরিবর্তনকারী সিদ্ধান্তের ফল এই সময় কিন্তু আপনি পেতে পারেন। এবারে আসি আপনাদের জীবনের শক্তিশালী অংশ, সেটা হচ্ছে তুঙ্গস্থ বৃহস্পতির শক্তিকে সম্পূর্ণরূপে সক্রিয় করতে শ্রী শ্রী মা ঈশ্বরীর বিশেষ তন্ত্র টোটকা। আমি এই টোটকা দিচ্ছি কারণ বৃহস্পতি পথ দেখান, কিন্তু মায়ের কৃপা সেই পথকে সুগম করেন। সিংহ রাশির বিশেষ টোটকা হচ্ছে বৃহস্পতি জাগরণ বিধি। কবে করবেন? প্রত্যেক বৃহস্পতিবার, শুক্লপক্ষের কোনো বৃহস্পতিবার থেকে শুরু করবেন। সূর্যোদয়ের আগে উঠুন। প্রস্তুতি হলো স্নানের পর পরিষ্কার হলুদ বা কমলা রঙের পোশাক পরুন, পূর্ব দিকে মুখ করে বসুন, বৃহস্পতির জল তৈরি করুন। কি করে করবেন? একটা তামার বা পেতলের পাত্রে বিশুদ্ধ জল নিন, গঙ্গার জল নিন, তাতে যোগ করুন হলুদ চন্দন, হলুদ ফুল বা কদম ফুল এবং 1 চামচ কাঁচা হলুদ। সেই জল সূর্যর দিকে ধরে বা সামনে যদি বৃহস্পতির যন্ত্র থাকে কিংবা ঈশ্বরী মায়ের যদি ছবি থাকে সামনে অর্ঘ্য দিন আর মন্ত্র পাঠ করুন, ওম গ্রাং গ্রিং গ্রৌং স্বাহ বৃহস্পতায় নমঃ। এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন। প্রতিটি জপের সাথে মনে মনে আপনার যে কোনো একটা ইচ্ছে ভাবুন আর ঈশ্বরী মায়ের কাছে প্রার্থনা করুন। মন্ত্রের পর বলুন, হে মা ঈশ্বরী, হে জগদম্বা, আমার পথের সমস্ত বাধা দূর করো। দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি আমার জীবনে পূর্ণরূপে কার্যকর হোক, আমার শত্রুর পতন হোক, আমার ঋণ মুক্ত হোক, আমার গৃহে সুখ আসুক, আমার ভাগ্যের দরজা খুলুক। শ্রী শ্রী ঈশ্বরী মায়ের কৃপায়। ওম তৎ সৎ। কতদিন করবেন? টানা 40 দিন করুন। এই 40 দিনে বৃহস্পতির গোচরের শুভ ফল আপনার জীবনে ত্বরান্বিত হবে। 2 নম্বর টোটকা কি? সেটা হচ্ছে দ্বাদশ ভাবের শুদ্ধিকরণ। প্রতি শনিবার রাত্রে একটা নীল বা কালো রঙের কাপড়ে 1 মুঠো তিল এবং সর্ষে বেঁধে বাড়ির বাইরে রাস্তার মুখে বা রাস্তার মোড়ে রেখে আসুন। এতে দ্বাদশ ভাবের নেতিবাচক প্রভাব প্রশমিত হবে এবং বৃহস্পতির শুভ প্রভাব আরও বাড়িয়ে দেবে। এছাড়া বৃহস্পতির তুঙ্গস্থ শক্তি আপনার দাম্পত্য, আপনার পার্টনারশিপ এবং সম্পর্কের শুভ প্রভাবকে বজায় রাখার জন্য ঈশ্বরী মায়ের এই বিশেষ টোটকাটাও করা দরকার। বুধ বৃহস্পতির সেতু বন্ধন কবে করবেন? বুধবার সন্ধেবেলায়। পদ্ধতি, পুজো স্থানে বা কোনো পবিত্র জায়গায় বসুন কিংবা ঈশ্বরী মায়ের মন্দিরে আসুন অথবা ঈশ্বরী মায়ের ছবির সামনে বসুন। 5টা ঘিয়ের প্রদীপ জ্বালান। 5টা সংখ্যা বৃহস্পতির পঞ্চম দৃষ্টির সাথে সম্পর্কিত। প্রদীপের মাঝখানে সবুজ কাপড়ে মুড়ে হলুদ চাল রাখুন, হলুদ মেশানো চাল, এবং মনে মনে আপনার সব থেকে একটা ইচ্ছা যেটা, সেই ইচ্ছাটা পাঠ করুন এবং সেই সাথে ওম নমঃ ভগবতে বাসুদেবায়। দেবগুরু বৃহস্পতি, আমার ভাগ্যের দ্বার উন্মুক্ত করুন, আমার আয়ু, আমার সম্পর্ক, সম্পদ বৃদ্ধি করুন, আমার পরিবারের সুখ ও শান্তি দিন। শ্রী শ্রী ঈশ্বরী মায়ের কৃপায়। ওম তৎসৎ 21 বার পাঠ করে পরের দিন সকালে
নৈবেদ্য কোনো পবিত্র গাছের গোড়ায় ঢেলে দিয়ে আসুন। দেখুন সিংহ রাশির বন্ধুরা, আপনাদের বলছি একটা কথা মাথায় রাখবেন, বৃহস্পতি চলে গেলেও মা ঈশ্বরীর কৃপা কিন্তু চলে যায় না। এই টোটকা করলে বৃহস্পতি নতুন রূপে অবস্থান করবে, শুভ দৃষ্টি আপনার দাম্পত্য জীবন, আপনার পার্টনারশিপ, আপনার সমৃদ্ধিকে এক উন্নতর উচ্চতায় নিয়ে চলে যাবে। কমেন্টে এখনই লিখুন জয় ঈশ্বরী মা, আমি সিংহ রাশি। আমি নিজে কমেন্ট পড়ি, যারা কমেন্ট করেন আমি নিজে তাদের সকলের প্রার্থনা করব, আপনার নামে সংকল্প করব। কোথাও যদি মনে হয় যে আমি যা বলছি আপনার জীবনের সাথে কোথাও না কোথাও অমিল হচ্ছে, যেটা আমি আগেও বলেছি, আমি বলবো আপনার ক্ষেত্রে দুটো রাস্তা। রাস্তা এক, ডেসক্রিপশানে কিংবা নিচের যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনি বুক করতে পারেন পার্সোনাল কনসালটেন্সি। সেখানে আপনার জন্মচক, আপনার হাত এবং বাস্তু অনুযায়ী বৃহস্পতির অবস্থান এবং বর্তমানে দশা গোচরে বৃহস্পতির ফল কী হতে পারে সমস্ত কিছু নিয়ে আলোচনা আমি আপনাদের পথ দেখাবো এবং সেই অনুযায়ী প্রতিকার প্রতিবিধানের কথা বলবো। রাস্তা দুই, সেটা হচ্ছে বুধবার শনিবার 6:30 আপনাদের সাথে লাইভ ফোন ইন অনুষ্ঠানে থাকি, সেখানে সরাসরিও ফোন করে জেনে নিতে পারেন। 28 বছরের অভিজ্ঞতা, 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্ট, কেপি অ্যাস্ট্রোলজিতে সর্বোচ্চ নির্ভুলতার সাথে আমি আপনাদের পাশে আছি। আর এই ভিডিওটা শেয়ার করুন আপনার সেই সিংহ রাশির বন্ধু এবং পরিজনের সাথে যারা এখন জীবনের একটা কঠিন মোড়ে দাঁড়িয়ে আছে, হয়তো এই ভিডিওটা তাদের জীবনে আলো দেখাবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে কন্যা রাশির জাতক জাতিকাদের নিয়ে। চলুন যেতে যেতে সবাই মিলে একসাথে বলি জয় ঈশ্বরী মা। নমস্কার, ভালো থাকবেন।